আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি একটি কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। হয়তো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই ফেলেছো আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি দেখাবো তোমরা কম্পিউটার কিভাবে আপডেট করবে। তো এই আপডেটগুলি তোমাদের নির্দিষ্ট সময় পর পর তোমাদের কম্পিউটারে পাঠানো হয় এবং সেগুলো তোমাদের ইনস্টলের মাধ্যমে আপডেটগুলি দিতে হয়। তো তোমরা কিভাবে দিবে আপডেটগুলি, বা তোমরা বুঝবে কিভাবে যে তোমার কম্পিউটারে আপডেট এসেছে, তো সেটি আজ আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো তোমাদের কাছে অনুরোধ রইবে ভিডিওটি স্কিপ না করার জন্য। যদি তোমরা ভিডিওটি স্কিপ করো তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাইরে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। এখান থেকে তোমাকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে, তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো তাহলে এখানে একটি নতুন অপশন শো করবে। তোমরা যদি নিয়মিত কম্পিউটার ইউজার হয়ে থাকো তাহলে তোমাদের চোখে নিশ্চয়ই এটা পড়বে। তো এখানে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ এইখানে। তো এখানে যদি তোমাদের মাউসের পয়েন্টারটি রাখো তাহলে যে লেখাটি উঠবে সেটি হচ্ছে ইয়োর ডিভাইস নিডস টু রিস্টার্ট টু ইনস্টল আপডেটস, সিলেক্ট এ টাইম টু রিস্টার্ট। মানে বলছে একটা টাইম সেট করতে বলছে, যখন তুমি আপডেট করবে সেই টাইম ঠিক করতে বলছে। এরপরে তুমি যেখানে যাবে, এটি আরও ভালোভাবে বোঝার জন্য, সেটি হচ্ছে এখানে চলে যাবে। তোমরা যখন কম্পিউটার ইউজ করার পরে কম্পিউটার বন্ধ করো তখন তোমরা জাস্ট এখানে যাও, যাওয়ার পরে শাট ডাউন করে দাও বা স্লিপিং করে দাও। তো এখানে সাধারণভাবে তিনটা অপশন থাকে, একটি হচ্ছে স্লিপ, একটা হচ্ছে শাট ডাউন, আর একটা হচ্ছে রিস্টার্ট। তো যখন তোমাদের আপডেট আসবে তখন এখানে আরও বাড়তি দুইটা অপশন শো করবে। সেই দুটা হচ্ছে আপডেট অ্যান্ড শাটডাউন। মানে এই আপডেট অ্যান্ড শাটডাউন যদি তোমরা করো তাহলে আপডেট হবে, হওয়ার পরে অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে। এরপর যদি তোমরা আপডেট অ্যান্ড রিস্টার্ট করো তাহলে আপডেট হয়ে অটোমেটিক্যালি রিস্টার্ট হয়ে যাবে। তো এর জন্য তোমরা এখান থেকে সাধারণভাবে আপডেটগুলো করতে পারবে এবং তোমরা ইচ্ছা করলে একটি টাইম সিলেক্ট করে দিতে পারবে, যে এই টাইমে অটোমেটিক্যালি তোমাদের কম্পিউটারটি আপডেট নিয়ে নেবে। তো সেটার জন্য তোমরা জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমাদের যে সেটিংস আছে সেটিংসের ভেতরে তোমাদের নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন থাকবে। এই অপশনের ভেতরে প্রথমে যে অপশনটি থাকবে উইন্ডোজ আপডেটস, তো তোমরা দেখতে পাচ্ছ সেটি ওপেন হচ্ছে। তো এখানে আসার পরে এখানে দেখাচ্ছে রেজিস্টার্ড নাও। তো তুমি এখানে জাস্ট একটি ক্লিকের মাধ্যমে তোমার কম্পিউটারটি রেজিস্টার্ড নেওয়া শুরু হয়ে যাবে। এরপর যদি তুমি এখানে শিডিউল দ্য রিস্টার্ট এখানে ক্লিক করো তাহলে এটি তোমাকে একটি নির্দিষ্ট টাইম সিলেক্ট করতে হবে, যে টাইমে তোমার কম্পিউটারটি অটোমেটিক্যালি আপডেট নিয়ে নেবে। তো তোমরা যদি একদম সরাসরি আপডেট করতে চাও তাহলে তোমরা রিস্টার্ট নাও এখানে ক্লিক করবে এবং যদি তোমরা মনে করো না একটি নির্দিষ্ট টাইমে আমি আপডেট করব তাহলে এখানে চলে যাবে। আর এখানে যাওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা অপশন শো করবে। তো এখান থেকে তোমরা জাস্ট এখানে যে লেখাগুলো আছে একটু পড়ে নেবে। এখানে লেখা আছে ইউ উইল ফিনিশ ইনস্টলিং আপডেট হোয়েন ইটস convenient for you. If your PC isn't available at your scheduled time, Windows will automatically find a good time for the restart. মানে বুঝছো, তুমি যদি এখানে টাইমটা সিলেক্ট করো তাহলে তোমার ল্যাপটপটাকে খুব ভালো একটি টাইম বের করে নেবে তোমার এই কম্পিউটারটি আপডেট নেওয়ার জন্য। তো তুমি এখানে জাস্ট ক্লিক করবে, এটা অন করে দেবে। অন করার পরে তুমি এখানে টাইম দেখতে পাবে, পিক এ টাইম। তো 2:52 AM করা আছে। তো জাস্ট আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি এখানে 12টা করে দিচ্ছি। এরপরে আমি এখানে 12টা PM করে দিচ্ছি। তো টাইমটি সিলেক্ট করে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে জাস্ট 12টা PM এবং এখানে আমি 12টা PM করে দেব। এখানে আমি ওকে করে দেব। ওকে করার পরে যেহেতু আজকে অলরেডি 12টা PM পার হয়ে গেছে, সেহেতু এখানে তোমরা দেখতে পাবে টুমোরো, বা এখানে তোমরা একটি নির্দিষ্ট ডেট, বা এই যে এক সপ্তাহের ভেতরে, এই এক সপ্তাহের ভেতরে যে কোনো একটি ডেট তোমরা এখানে সিলেক্ট করে দিতে পারবে। তো সেই ডেটেই কিন্তু তোমাদের কম্পিউটারটি আপডেট নেবে। তো আমি এই ডেটটি সিলেক্ট করে দিলাম।
তো এই যে এখানে আমি যে ডেটটি আমি এখানে দিয়ে দিয়েছি, তো জাস্ট এই ডেটাই তোমার কম্পিউটারটি আপডেট অটোমেটিক্যালিভাবে নিয়ে নেবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে তোমাদের কম্পিউটারগুলি এই যে আপডেটগুলি আসে, এই আপডেটগুলি তোমরা কিভাবে দিবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো যদি কোনো সমস্যা মনে হয় এই আপডেট করতে যেয়ে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা নিয়ে আলোচনা করব। তো আবার দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।